রেডক্রস রোডে চিলড্রেন পার্ক নির্মাণের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপন করেছেন যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তী। তিনি বলেছেন, পার্ক সংস্কারে ৪৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, অথচ এখানে শিশুদের উপযোগী কোনো সরঞ্জাম নেই। বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেন তিনি। শীঘ্রই এ নিয়ে আরটিআই করা হবে বলে এমকেসির রিপোর্টারকে জানিয়েছেন যুব কংগ্রেস নেতা। বিগত কিছুদিন আগে এই চিলড্রেন পার্কটা যেখানে অবস্থিত রয়েছে বা যেখানে এই চিলড্রেন পার্কের কাজ রয়েছে সেখানকারই যিনি পৌর প্রতিনিধি রয়েছেন ডক্টর দেবশিস পাল, উনি এই ব্যাপার নিয়ে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন যে চিলড্রেন পার্কের কাজ অতি সত্বর শুরু হবে। তখন আমরা ভেবেছিলাম যে না, বাচ্চাদের জন্য কিছু তো একটা আছে, বাচ্চারা বিকেলবেলা পার্কের নামক একটা জায়গায় তো তারা যেতে পারবে। এবং এখানে আমি বোর্ড যেটা লাগানো দেখলাম, সেটা আমি লাগানো দেখলাম ৪৭ লক্ষ টাকার কাজ, কিন্তু কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট নেই। আজকের দিনে কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো ধরনের কোনো কিচ্ছু নেই। ৪৭ লাখ টাকার কাজ হয়ে সেখানে কিন্তু খালি স্ট্যাচু বানানো হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। এটা কিচ্ছু নয়, এটা মিউনিসিপ্যালিটির এটা স্কিমের নামে, পার্কের স্কিমের নামে টাকা আত্মসাৎ করা ছাড়া আর কিছু নয় বলেই বলতে হবে। কারণ নাম দেয়া চিলড্রেন পার্ক, বাচ্চাদের জন্যই কিছু নেই। খালি স্ট্যাচু বানাতে ৪৭ লক্ষ টাকা লেগে যায়নি। আর কি কাজের যা নমুনা দেখলাম, এখানে ৪৭ লক্ষ টাকার কাজ হতেই পারে না। আর সব থেকে বড় কথা হলো এটা চিলড্রেন পার্ক, বাচ্চাদের জন্য কি রয়েছে? বাচ্চাদের জন্য তো কিছু দেখাই যাচ্ছে না। ৪৭ লাখ টাকার কি মা বাবা নেই? কোথায় যাচ্ছে এগুলো টাকা? আলটিমেটলি আমাদেরই টাকা, জনগণের ট্যাক্সের টাকা। সেটা যদি কেউ যদি মনে করেন আত্মসাৎ করবেন, তাহলে তার থেকে লজ্জাজনক কথা আর কিছু হতে পারে না, এবং সেটা করতে দেওয়া যাবে না। আগামীতে খবর নিয়ে দেখবো কত লাখ টাকার কাজ। আমি প্রয়োজনে আগেও অ্যাকচুয়ালি আরটিআই মেরেও লাভ নেই। বিভিন্ন জায়গা নিয়ে আমি মিউনিসিপ্যালিটির বিভিন্ন কার্যকলাপ নিয়ে আমি আরটিআই মেরেছি, কিন্তু আরটিআই মারার পর এখন পর্যন্ত কিন্তু প্রায় ২ মাস হতে চললো, আমি এখন পর্যন্ত আমার আরটিআই কোনো রিপ্লাই পাইনি। তো কথা হলো, দ্বিতীয় কথা, ড্রেনের কাজের জন্য আরটিআই মেরে রিপ্লাই পাইনি, পার্কের কাজের জন্য রিপ্লাই মেরে আমি আরটিআই পাবো কি না সেটাও আমার সন্দেহ। কিন্তু আমি আরটিআই করব। কে বা কারা আত্মসাৎ করছেন, কে এটার পেছনে রয়েছেন, কে নেপথ্যে রয়েছেন, এটা জানতে হবে। শিলচর সোনাই রোডের নৃত্যশিল্পী সমর্পিতা চৌধুরী জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বেঙ্গল ডান্সের মেগা অডিশনে ইতিমধ্যে পাশ করেছে। আগামী ২০ জুন কলকাতা গিয়ে টিভি রাউন্ডে প্রতিযোগিতায় অংশ নেবেন সমর্পিতা অনলাইনে নৃত্যগুরু শিল্পায়ন রায়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছেন। সমর্পিতা রামানুজ বিদ্যা মন্দিরের ৭ম শ্রেণীর ছাত্রী। তার মা স্মৃতি চৌধুরী এ নিয়ে বিস্তারিত জানান। আমি সমর্পিতা চৌধুরী। আমি শিলচর শহরের বাসিন্দা। আমি সোনাই রোড শরৎপল্লীতে থাকি। আমি 17 তারিখে কলকাতা হেরিয়াতে গিয়ে আমি একটা অডিশন রাউন্ডে ডান্স বেঙ্গল ডান্সে একটা অডিশন দিয়েছিলাম। ওখানে আমি সিলেক্ট হয়েছি। ওখানে আমি 2টা রাউন্ড দিয়েছি, 2টা রাউন্ডে সিলেক্ট হয়ে টিভি রাউন্ডে সিলেক্ট হয়েছি। এখন আমি লাইক সবার দিকে কামনা করার জন্য বলছি যে আমি যেন ফাইনাল রাউন্ডে গিয়ে জিততে পারি। আমি সবাই আশীর্বাদ করবেন আমাকে। আর আমি রামানুজ বিদ্যা মন্দিরে পড়ি, ক্লাস 7-এ। আমার এজ 12। আর এট দ্য লাস্ট আমি আমার গুরু শিল্পায়ন রয় স্যারকে আমি থ্যাঙ্কস জানাতে চাই যে স্যার আমাকে এত বড় একটা স্টেজে নিয়ে গেছে। উইদাউট স্যার আমি কিচ্ছুই না। আমি স্যারের কাছে 3 মাস ধরে শিখছি।
অ্যান্ড এই 3 মাসে স্যার আমাকে অনেকটা ইমপ্রুভমেন্ট দিয়েছে, আর এটার জন্য স্যারকে আমি রিয়েলি অনেকটা থ্যাংক ইউ বলছি। আর আর স্যার স্যার আমাকে যেন আরও আগে নিয়ে যায়, আমি যেন স্যারের অনেকটা নাম করতে পারি, আর স্যার যেটা চাই যেন স্যারকে আমি এটা দিতে পারি। আর সমর্পিতা চৌধুরীর মা, ও তো বলেই দিয়েছে কতদিন আগে একটা অডিশন গেল, অনলাইন অডিশন হঠাৎ করে এসছে, তো ওরকম কোনো প্রিপারেশন নেই, পাবো কিনা না এটার তো কোনো আশা ছিল না। তো অনলাইন অডিশনটা দেওয়ার পরে ওরা জানিয়েছে যে সিলেক্ট হয়েছে মেগা রাউন্ডের জন্য। তো ও মেগা রাউন্ড যাওয়ার জন্য কলকাতা যায়, হেরিয়াতে। আমি শিল্পায়ন বলছি। আমার ছাত্রী সমর্পিতা চৌধুরী ও শিলচর কাছাড়ের সোনাই রোডে থাকে। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।